নমস্কার, আমি অর্ণব। ঋষিবাণীর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ। আমরা যে কোনো সমস্যায় পড়লে যিনি পরিত্রাতার ভূমিকা নেন, শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। নমস্কার। নমস্কার সবাইকে। শান্তনুবাবু, আমরা তো প্রত্যেক পর্বে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি, কখনো বা বিভিন্ন রাশিভিত্তিক আলোচনা করি। আজ যেমন আমরা আলোচনা করব সিংহ রাশি নিয়ে। তো সিংহ রাশি নিয়ে আলোচনার শুরুতেই জিজ্ঞেস করব যে সিংহ রাশির এই রাশির নামটা শুনলেই প্রথমেই আপনি কি বলবেন? কালপুরুষ বা ন্যাচারাল জোডিয়াকের ফিফথ সাইন, সবচেয়ে কন্ট্রোলিং প্ল্যানেট সূর্য, তার দ্বারা নিয়ন্ত্রিত সাইন। গম্ভীর, রাগী, জেদি, তেজি, নিজের মতে অবিচল, নেতৃত্ব দেওয়ার চরম ক্ষমতা, এই সমস্ত কিছু মিলিয়েই সিংহ রাশি বা লগ্নের মানুষরা অন্যের দুঃখে দুঃখ পায় না, কিন্তু অন্যকে সাহায্য করে সেই দুঃখ থেকে বার করে নিয়ে আসার এদের ক্ষমতা রয়েছে। এরা জানে আমাকে নেতৃত্ব দিতে হবে, আমাকে কাজটা কমপ্লিট করতেই হবে অ্যাট এনি কস্ট। আমি ইমোশনাল হলে পরে জায়গাটা থামবে। এই ক্ষেত্রে সিংহ স্ট্রিক্ট ডিসিশন নেন, এবং স্ট্রিক্ট ডিসিশন নিয়ে পুরো কাজ, যেটা তার উদ্দেশ্য, তার লক্ষ্য, সেটাকে কমপ্লিট করা, এবং সেই কমপ্লিশনের আগে যা কিছু সমস্যা তাকে ওভারকাম করার ক্ষমতা, এটা সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে আছে। আর এটাই সিংহকে শ্রেষ্ঠত্ব প্রদান করে। সে কারোর কথা শোনে না, সে কারোর কথা মানে না, সে নিজের মতে চলতে আগ্রহী এবং নিজের ডিসিশন সে নিজে নেয়। সিংহ রাশির সম্পর্কে শুনে যেটা আমরা বুঝতে পারলাম, একটু নিজের মতে চলতে তারা ভালোবাসে, এবং এই ভালোবাসাটা বা এই ভালো লাগাটা তো বোধহয় একদম ছোটবেলা থেকেই শুরু হয়। তো একদম। সেই শিশু শিক্ষার ক্ষেত্রে কি বলবেন? সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে যেটা করতে হবে, যতদিন পর্যন্ত তারা কথা শোনার অবস্থায় রয়েছে, তার মাথার মধ্যে কিছু বিষয় দিতে হবে। সে যে বিষয়টা বুঝে নেবে বা ধরে নেবে বা শিখে নেবে, সেই বিষয় সে কিন্তু কন্টিনিউ চালাতে থাকবে। তার জীবনে বড় পরিবর্তন সে পছন্দ করে না। আমি আমার মতো চলবো, আমি আমার গতিতে, আমার সাবলীলতায় চলবো, এটা ভালোবাসেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। আমি আমার মতো, আমি কারোর কথা শুনবো না, আমার নীতি আছে, আমার সিস্টেম আছে, আমি সেই নীতি এবং সিস্টেম ফলো করে চলতে থাকবো, আর আমার গতি অবরুদ্ধ করা যাবে না। তাই প্রথমে তার মধ্যে যেটা ইনপুট করিয়ে দেওয়া হবে, সিংহ কিন্তু অনেকটাই অর্থোডক্স, সে অত বেশি পরিবর্তন পছন্দ করে না, সোজা পথে চলবো, কোনো ডাইনে বাইরে নেই। তাই তার মাথার মধ্যে যেটা ছোটবেলায়, একদম ছোটবেলায় ইনপুট করিয়ে দিতে হবে যে এটাই তোমার কাজ, এটাই তোমাকে করতে হবে, সেটা নিয়েই কিন্তু সে ধীরে ধীরে এগোতে থাকবে। পরিবর্তন তার বিরাট পছন্দ নয়। তাই শিশুদের ক্ষেত্রে আমাদের এটা বুঝতে হবে যে সিংহকে আমরা পরিবর্তন করতে পারবো না। গার্ডিয়ান যারা, তাদেরকে ধরে নিতে হবে যে এই বাচ্চারা সিংহ রাশির, আমার কথায় এ চলবে না। আমি একে চেষ্টা করেছি, এর মাথায় আমি ঢুকিয়েছি তোমাকে ডাক্তার হতে হবে, তারপরে এ বুঝতে পেরেছি আমি ডাক্তার হব না, আমি জার্নালিস্ট হব। তাহলে পরিবারকে বুঝতে হবে যে সত্যি এই ছেলেটা জার্নালিস্টই হবে। একে সাপোর্ট দাও, একে বাধা দিতে চেও না, কারণ একে তুমি বাধা দিতে পারবে না। এর যে গতি সেটা অপ্রতিরোধ্য, এ তোমার কথা শুনবে না। এটা পরিবারকে বুঝতে হবে, তাহলেই কিন্তু সিংহের কাছ থেকে আমরা বেস্ট রেজাল্ট পাবো। আমরা যেহেতু শৈশব থেকে একদম আলোচনা করছি, তাই তাদের পড়াশুনো যখন করবে, তার পরিবেশটা ঠিক কি হওয়া দরকার? কারণ আমরা জানি পরিবেশের একটা বিরাট বড় প্রভাব শিশু মনে পড়ে। সিংহ রাশির যেটা সবচেয়ে নেগেটিভিটি, সেটা হলো সফটনেসের অভাব। আর এই সফটনেসটাকে যদি আমরা ইনক্লুড করতে চাই তার লাইফস্টাইলের মধ্যে, তাহলে আমাদেরকে জল তত্ত্ব সংযুক্ত করতে হবে। তাহলে এমন দিকে সে বসবে পড়তে যেখানে জল তত্ত্ব বা ওয়াটারি সাইন অ্যাক্টিভেটেড রয়েছে, নাম্বার ওয়ান। অথবা আমরা জল তত্ত্বকে ইনডিউস করব কোনো একটা ওয়াটার বডির মাধ্যমে। হতে পারে নদীর দিকে বাড়ির যে দিকটা বা বাড়ির যে ধারে পুকুর রয়েছে, সেই দিকটাতে সিংহ রাশির বাচ্চাটির পড়ার ঘর হতে পারে। তার পড়ার ঘরে, পড়ার টেবিলের সামনে আমার কাছে একটা জল বা ঝর্ণার দৃশ্য আমি লাগিয়ে দিলাম। অবশ্যই সেটা সেই দিকে লাগাবো যে দিকটা ওয়াটারি সাইডের। তো সেই কাজগুলো যদি আমরা করি, এনভায়রনমেন্টে একটু ওয়াটার বা জল তত্ত্বকে নিয়ে আসার চেষ্টা করি, তার কাছে একটা জলের বোতল কন্টিনিউয়াসলি রেখে দিই, বা একটা কাচের গ্লাসে জল রেখে তার টেবিলের সামনে রেখে দিই, তো সেই যখনই দরকার হবে তখন সেই জলটা গ্রহণ করবে। এটা আমরা করতে পারি। তার পড়ার ক্ষেত্র, তার পড়ার টেবিল, সেটা হোয়াইট এবং গ্রিন কম্বিনেশন দিতে পারি। তার পড়ার টেবিলে একটা গাছ, ইনডোর প্ল্যান্ট রেখে দিতে পারি। এগুলো করলে পরে তার কিন্তু এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে। আর সিংহের কনসেন্ট্রেশনের জন্য খুব যে
বিশাল শান্ত পরিবেশ দরকার বা কোনো রকম অস্থির পরিবেশে সিংহ কনসেন্ট্রেট করতে পারে না এরকম নয়। সিংহের শুধু একটা জিনিসই দরকার, সেটা হলো ডেডিকেশন। ইয়েস, আমি করব, এই করব, এটা যদি সিংহ একবার ধরে নেয় আমি করব মানে আমি করব, পৃথিবী উল্টে গেলেও আমি এটা করেই ছাড়বো। তাই পরিবেশ সিংহের জন্য ইম্পর্টেন্ট হলেও পরিবেশ সিংহের জন্য একমাত্র ইম্পর্টেন্ট নয়। সিংহ নিজেই নিজের পৃথিবী তৈরি করতে পারে, এই ক্ষমতা ছোটবেলা থেকেই থাকে। শিশু ছোট হলেও সে সিংহ শিশু। বাহ, ভারী সুন্দর বললেন। এবং শৈশব থেকেই তার তেজ কিরকম হতে পারে সে সম্পর্কেও আমরা জানলাম। এরপর যেটা জিজ্ঞেস করব, আহ, এদের এত রকমের পজিটিভ সাইন আছে, এরা অনেক কিছু পারে, অনেক জেদের মাধ্যমে জীবনে অনেক কিছুকে অতিক্রম করতে পারে, কিন্তু যেই জিনিসটা জানার অনেক ক্ষেত্রে দেখা যায় এদের স্মৃতিশক্তি যদি কখনো দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ মনে রাখার যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তারা কিভাবে স্মৃতিশক্তি বাড়াবে? স্মৃতিশক্তি বাড়াতে চাইলে আমাদের দেবগুরু বৃহস্পতিকে এনার্জাইজ করতে হবে। সিংহ রাশির পঞ্চমপতি বৃহস্পতিকে আমরা বুস্ট করতেই পারি। সেই ক্ষেত্রে জাতক পিত পোখরাজ পড়তে পারে, শিশু সে আরো কিছু কাজকর্ম করতে পারে, সকালবেলা একটা কাঁচা হলুদ খেতে পারে, সঙ্গে একটু মধু, এগুলো খেলেও বৃহস্পতি এনার্জাইজ হয়। তারা স্তোত্র পাঠ করা যেতে পারে, বাড়ির মানুষরা তারাই তারা স্তোত্র পাঠ করতে পারেন, পুজো পাঠ করা যেতে পারে, পুজোর সঙ্গে অ্যাটাচমেন্ট একটু একটু বাড়াতেও যেতে পারে। তার সঙ্গে সঙ্গে একটু ধ্যান, একটু মেডিটেশন, একটু এক জায়গায় বসা, একটু নিজেকে উপলব্ধি করা যে হ্যাঁ আমি পারবো, এই ফিলিংসটাকে জাগ্রত করে তোলার চেষ্টা, এই ছোট্ট ছোট্ট কাজগুলো করলেই দেবগুরু বৃহস্পতির প্রভাব সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আর সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু তাদের স্মৃতিশক্তিকে আর একটু বাড়িয়ে তুলতে সক্ষম হবেন। হালকা যোগাসন, একটু প্রাণায়াম। আমি একটা জিনিস দেখেছি সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, ব্রিদিং এক্সারসাইজ, হুম। শ্বাস ক্রিয়া, এইটা তাদের শরীরের জন্য, তাদের সাকসেসের জন্য অত্যন্ত সাপোর্টিভ। শুধুমাত্র আমি বাচ্চাদেরকে বলেছি যে তোমরা কনসেন্ট্রেট করো তোমাদের শ্বাসের উপরে, অন্তত 5 মিনিট শ্বাস কোথায় যাচ্ছে, নাকে যে শ্বাসে যে আন্দোলন তৈরি হচ্ছে বাতাসের মধ্যে, সেটাকে ফিল করো। এই যে ব্রিদিং স্লো, আরো স্লো, স্লো, স্লো করে ফিল করো এই শ্বাসের গতি প্রকৃতি। তোমাকে কনসেন্ট্রেশন করতেই হবে, তোমার মন স্থির হবেই। আর সিংহের ক্ষেত্রে এটা শুধু মনকে স্থির করে না, সাকসেস নিয়ে আসে। খেয়াল রাখতে হবে সিংহের একাদশ ভাব সেটা কিন্তু দত্তক বায়ু রাশি, সেখানে আদান প্রদান এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। তাই সিংহ সে যদি ব্রিদিং এক্সারসাইজ খুব ভালো করে করে, তাহলে কিন্তু তার এই পড়াশুনো, স্মৃতিশক্তি, তার কনসেন্ট্রেশন, এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে, সাকসেস বাড়বে তার ক্ষেত্রে। বাহ, স্মৃতিশক্তি বাড়ানোর একটা খুব সহজ উপায় আমরা জেনে নিলাম। সিংহ রাশির জাতক এবং জাতিকারা, আমার মনে হয় যারা আজকের পর্ব শুনবেন তারা ভীষণভাবে উপকৃত হবেন। তারা তাদের জীবনের আগামী পর্যায়টাকে কিভাবে সাজাবেন সে সম্পর্কেও কিন্তু আজকের এই পর্ব থেকে বেশ কিছুটা ধারণা পেয়ে গেলেন। আমরা আবারও ফিরে আসবো আগামী নতুন পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার। জয় মা আদি শক্তি।